এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর এখন আমি যাচ্ছি যে কাচরা ফেলতে। চলো কাচরা ফেলে আসি। আর এখন তো প্রায় 6:30 বাজে। সূর্যি মামা এই যে যাচ্ছে ওয়েদার। আর সামনেই মসজিদ আছে। নামাজের টাইমও মোটামুটি হয়ে গেল। যাওয়া যাক। কাছে ফেলা হয়ে গেছে, এখন এই বাড়ির দিকে রওনা দেবো, হাঁটবো। চলো যাওয়া যাক বাড়ি। ভাল লাগছে, পা ব্যথাটা একটু ঠিক আছে এখন। হাঁটু ব্যথাটা এতটা করছে তো এখন বেরিয়ে গেলাম ডক্টরের কাছে। ডক্টর দেখাতে যাব। এই তো এনএমসিতে চলে এসেছি। এখানেই ডক্টর দেখাবো, মানে তোমাদের সাথে শেয়ার করি এখানে দুবাইতে ডক্টরের ভিজিট কত কি খরচ পড়লো। কারণ প্রায় 1 মাস ধরে আমি ব্যথাতে প্রচুর কষ্ট পাচ্ছিলাম, দু হাঁটুতেই ব্যথা করছিল। কারণ অন্য ব্যথা হলে হয়তো কমে যেত। মাঝে একদিন ওষুধ এনেও খেয়েছিলাম, 15 দিনের ওষুধ, প্রায় 1000-1200 টাকা নিয়েছিল, কিন্তু ঠিক হয়নি। আবার যেইকে সেই ব্যথা শুরু হয়ে গেল। তো আশিস বললো যে আজকে তাহলে তোমাকে ডক্টর দেখিয়ে নিয়ে আসি, কারণ কি ব্যথাটা এত করছে আমি রাতে ঘুমাতেও পাচ্ছি না। এখানে চলে এসেছি। এখানে জিজ্ঞাসা করি যে অর্থ দেখবে না নর্মাল মেডিসিন ডক্টর দেখবে। তো তারপরে যদি সে যেখানে বলবে তাকে দেখাবো। আর আশিস গাড়ি পার্কিং করছিল, এখন পার্কিং করে আমরা এই ঢুকে যাব। এই যে ঢুকবো, তারপরে কথা বলি, তারপরে কি বলে। এই তো রিসেপশনে কথা বললো, ইমিডিয়েট সাইডে নিল, সব কিছু নিয়ে এখন এই ডক্টরের কাছে ওয়েট করছি। ডক্টর বললো যে নর্মাল ফিজিশিয়ান দেখাতে। তো গেলাম, জিজ্ঞাসা করলাম, তো উনি বসে আছি, এবার দেখাই। আর এই যে হসপিটাল, ডক্টর দেখানো হয়ে গেছে। উনি আমাদের অর্থকে রেফার করেছিল, অর্থ দেখালাম। দেখানোর পর সঙ্গে সঙ্গে ডক্টর সব কিছু জিজ্ঞাসা করলো, কবে থেকে হচ্ছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত। দেখার পর তারপরে উনি এক্সরে দিল আমাকে, এক্সরে করলাম, সঙ্গে সঙ্গে এক্সরেও হয়ে গেল করে ঠোরে। তারপরে ডক্টর বলল যে 2 হাঁটুতেই 2টো হাড়, যে গ্যাপিংটা থাকার কথা সেই গ্যাপিংটা নেই, অনেকটা ইসে হয়ে যাচ্ছে, কেন জানি না হঠাৎ করেই। ডক্টরের ভিজিট 150 দিরহাম নিল। 150 দিরহাম মানে 50 দিরহাম মানে 1000 টাকা। আর ওই 3500 টাকা ডক্টরের ভিজিট নিল। আর এক্সরে করতে প্রায় 500 দিরহাম নিল, মানে 12,000 টাকার মতন এক্সরে করতে নিল 2 হাঁটুতে। মানে এখানে ডক্টরের ভিজিট প্রচুর, আর ডক্টর খরচাও প্রচুর। মানে ডক্টর খাওয়া দাওয়ার থেকে এত খরচ এখানে ডক্টরে। মানে আমরা এই জন্য ইন্ডিয়া থেকে যখন আসি ওষুধ নিয়ে আসি, কারণ এত খরচা। মানে সামান্য, মানে আমার সব কিছু হয়ে যায়, ওষুধ আলাদা। বা 10-12 হাজার টাকা শুধু 2টো পায়ে এক্সরে করতে নিল। এক্সরে সামান্য, এমআরআই হয়ে যায়, বডি চেক আপ হয়ে যায় পুরো, যা নিল ভিজিট। আর 150 দিরহাম হচ্ছে ডক্টর ভিজিট। মানে শুনে তো মাথায় হাত পড়ে গেল। তো আশিস বললো যে কিছুটা ডিসকাউন্ট করার জন্য, তো করেনি। আমাকে 1 মাসের ওষুধ দিয়েছে, ক্যালসিয়ামেরই ওষুধ দিয়েছে, কোনো পেন কিলার দেয়নি। আর দেখো কি সুন্দর জায়গাটা, এখানে সাইডেই কর্ন আছে, সমুদ্র আছে, সামনেই বিচ আছে। তো এই জায়গাটা ভীষণই সুন্দর। আর এখন তো এত গরম স্টার্ট হয়ে যাবে এই মাস থেকেই। মানে এত ব্যথায় কষ্ট পাচ্ছিলাম, এবার চাই বাড়ি গিয়ে যদি ওষুধ খেয়ে একটু কমে, ক্যালসিয়ামের ওষুধ। বাড়ি এসে গেছি। আর এই দেখো এইটার মধ্যে এখানে একটা পায়ে যে হাঁটুতে লাগায় ক্যাপগুলো দিয়েছে, এটা ইন্ডিয়া থেকে আনাবো। আর হচ্ছে মেডিসিন দিয়েছে, এই যে লাগাবো। আর মেডিসিন দিয়েছে, আর বলেছে মালিশ করতে, গরম জল, মানে গরম জলে ছেঁক দিতে বা হাঁটুতে ছেঁক দিতে, মালিশ করে। আর এটা হচ্ছে আশিসকে জিজ্ঞাসা করেছিল যে কি নেবে, যে রিপোর্ট নেবে না
ইসে নেবে, সিডি নেবে। তো আশিস বললো যে সিডি নেব, সিডিটা আমি বের করে নেব ফটো সিডি থেকে। তো এই যে সিডি দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গেই, ঠিক আছে, না বললে দেয় না, বললে তোমাকে সিডিও দিয়ে দেবে। তো দিয়ে দিয়েছিলো যে কোনো একটা, আশিস বলেছিল দুটোই দিতে দেওয়ার জন্য, তো ওনারা দেয়নি দুটো, একটাই দিতে হয়েছে। আর এখানে আছে ক্যালসিয়ামের ওষুধ, ক্যালসিয়ামের ওষুধটা নিচে 36 দিরাম, 36 দিরাম প্রায় 700 টাকার কাছাকাছি, 700 750 টাকা, 750 টাকার কাছাকাছি। এটা 1 মাসের ওষুধ। এটা খাই কিছুদিন, খাওয়ার পর দেখি কি বলে, কি হয়, তারপরে নাহলে আবার পরে চেক আপে যাবো। আর এইটা হচ্ছে এই যে ডক্টরের সব কিছু। তো যখন ইন্ডিয়াতে যাব তখন এটা ডেফিনেটলি নিয়ে যাব, কারণ এটা নিয়ে গিয়ে ওখানে আমি ডক্টর একবার চেক আপ করিয়ে নেব যে কেন হচ্ছে, কী কারণে হলো, মানে ফেলে রাখবো না। ছোটোখাটো জিনিসটাই একটা সময় অনেক বড় আকার ধারণ করে। আর এটা হচ্ছে টোটাল ভিজিটটা, এটা মানে টোটাল কত কি টাকা নিয়েছে সেটা। চলো, আর এই ওষুধ। ব্লগটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে বন্ধুরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।